আসসালামু আলাইকুম বন্ধুরা, কেমন আছেন সবাই? আশা করি ভালো আছেন। আজকে আমার ছাদ বাগানে কিছু ভুট্টার বীজ রোপণ করবে। এই যে দেখুন, আমি বীজ নিয়ে এসেছি। একা একা ভিডিও করতেছি, তাই হয়তো ভিডিওটি ভালো আসতেছে না। তবু আপনারা দেখুন ছাদ বাগানে আপনারা কীভাবে ভুট্টা চাষ করবেন, A to Z আপনাদেরকে দেখাবো ভিডিওর মাধ্যমে। তো দর্শক বন্ধুরা দেখুন, এই যে আমি একটি বেড নির্ধারণ করেছি। এখানে আমি ভুট্টা বীজগুলো রোপণ করব। 3 ফিট বাই 3 ফিট এই বেডের দৈর্ঘ্য এবং প্রস্থ। তো এখানে মাটি আগে থেকেই প্রস্তুত ছিল, আমি মাটি আগে থেকেই প্রস্তুত করে নিয়েছিলাম। এখানে আমি টেনে নেব, 3টা রয়ে বীজগুলো রোপণ করব। বীজ আমি আগে থেকে সংগ্রহ করেছি, আমার গ্রামের বাইরে থেকে এনেছিলাম এই বীজগুলো, এবং খুব ভালো মানের বীজ। এই বীজের ফলনও আমি দেখেছি। প্রত্যেকটি বীজের থেকে বীজ আমি প্রায় 15 সেন্টিমিটার জায়গা গ্যাপ রেখে তারপরে রোপণ করব। এই যে দেখুন, বীজগুলো প্রায় 1 থেকে 1.5 ইঞ্চি গভীরের ভিতরে দিয়ে দিচ্ছি, কারণ ভুট্টা গাছ মোটামুটি বড় হয়, যার কারণে গভীরতা একটু ভালো রাখতে হয়। এই যে দেখুন, একটি বীজ আমি রোপণ করে দিচ্ছি। প্রত্যেকটি লাইনে আমি 4টি করে বীজ রোপণ করব। 4টি বীজ রোপণ করলে আশা করি 4টি বীজই হবে, আর যদি না হয় তাহলে আমি অন্য জায়গায়ও কিছু বীজ রোপণ করে রাখবো। সেখান থেকে চারা হলে এই 4টি স্থানে আমি পূরণ করে দেবো চারার মাধ্যমে। এই যে দেখুন, বীজ রোপণ করে দিলাম আমি একটি সিরিয়ালে। এখানে বালু মাটির পরিমাণ আমি বেশি রেখেছি, কারণ ভুট্টা চাষে আপনার অতিরিক্ত পানি সহ্য হয় না ভুট্টা গাছে, তাই বালুর পরিমাণটা একটু বেশি রাখলে হয় কি, পানিটা অতি তাড়াতাড়ি নিষ্কাশন হয়ে যাবে। তো বন্ধুরা বীজ প্রায় আমার রোপণ করা শেষ। এই বীজগুলো রোপণের পর আমি তেমন একটা পানি ব্যবহার করব না, কারণ যেহেতু বর্ষাকাল, তাই অতিরিক্ত পানির কোনো প্রকার দরকার নাই। পানি বেশি দিতে গেলে দেখা যাবে যে বীজগুলো পচে নষ্ট হয়ে যাবে। এই বীজগুলো রোপণের পরে আমি আপনাদের সাথে দেখা করব প্রায় 10 থেকে 12 দিন পরে। তো আশা করি ততক্ষণে বীজগুলো অঙ্কুরোদ্গম হয়ে যাবে। তো আপনারা ভালো থাকুন এবং দেখুন আমার বীজ গজানো পর্যন্ত অপেক্ষা করুন। আসসালামু আলাইকুম বন্ধুরা, 10 থেকে 12 দিন পরে আসলাম আমার বাগানে আপনাদেরকে দেখানোর জন্য। আমরা ভুট্টা যে বীজ রোপণ করেছিলাম, সেই বীজগুলো কি অঙ্কুরোদ্গমিত হয়েছে কিনা। তো আশ্চর্যজনকভাবে আমার প্রত্যেকটি সিরিয়ালে যে 4টি করে বীজ রোপণ করেছিলাম, সবগুলো বীজই হয়েছে, চারা গজিয়েছে। এই যে দেখুন, প্রত্যেকটি জায়গায় 4টি করে বীজ রোপণ করেছিলাম, 4টি করে চারাই অঙ্কুরোদ্গমিত হয়েছে, এবং চারাগুলোর গ্রোথও খুব ভালো, স্বাস্থ্যও খুব ভালো। অতিরিক্ত বৃষ্টি হয়েছিল, তাই আমি কোনোভাবে পানি দিই নাই। তো আমি আবার 10 দিন পরে আপনাদের সাথে দেখা করতেছি, চারার কী অবস্থা আপনাদেরকে দেখাচ্ছি। তো দর্শক বন্ধুরা, প্রায় 22 থেকে 23 দিন পরে এসেছি আমার ভুট্টা প্রজেক্টে আপনাদেরকে দেখানোর জন্য কী অবস্থা, কী পর্যায়ে হয়েছে আমার গাছগুলো। খুশির সংবাদ হলো, আজকে অবশ্য গাছের গোড়া গোবরও দিতে এসেছি একসাথে। খুশির সংবাদ হলো, গাছগুলো সবগুলোই টিকে আছে এত বৃষ্টির ভিতরেও, এবং গাছগুলোর গ্রোথ খুবই ভালো। আমার খুবই ভালো লাগতেছে। এই যে দেখুন গাছের অবস্থা। আর এই যে আমি গাছের মাঝখানে 2টা নালা করে দিয়েছি, যেন পানিগুলো জমলেও যেন এখানে জমে, গাছের গোড়ায় যেন সরাসরি পানিটা না জমে। এবং এখানে কিছু গাছের জন্য খাবারও দিয়ে দিব। আজকে গোবর সার এনেছি খাবার দেওয়ার জন্য। অতিরিক্ত বৃষ্টি, তাই কোনো প্রকার সার প্রয়োগ করতেছি না গাছের গোড়ায় বন্ধুরা। তো আপনাদেরকেও বলি, আপনারা চাইলে ছাদ বাগানে ভুট্টা চাষ করতে পারেন সহজেই, একেবারে সহজ প্রসেসে। আমি আগে কখনো চাষ করিনি, প্রথমবার মতো চাষ করেছি ভুট্টা, এবং গাছগুলো খুব সুন্দর হয়েছে দেখুন। গাছ দেখলে আসলে আপনাদের মন ভরে যাবে। তো আপনারাও চেষ্টা করবেন ছাদ বাগানে কিছু ভুট্টা গাছ রাখার জন্য। শৌখিনভাবে আসলে অনেকে রাখে, তো আমি এই শৌখিনতায় বসেই রাখতেছি। তো আমার কাছে ফল আসলে আপনাদের সাথে শেয়ার করব। ততক্ষণ আমাদের সাথে থাকেন, ভালো থাকবেন। আমার কন্টেন্টগুলো ভালো লাগলে অবশ্যই শেয়ার করে দিবেন এবং লাইক কমেন্ট করে পাশে থাকবেন। ভালো থাকবেন বন্ধুরা, সুস্থ থাকবেন, কৃষির সাথে থাকবেন। কৃষি ভালোবাসি, কৃষি সমৃদ্ধি। আল্লাহ হাফেজ।